প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। এই ঘটনা এক ব্যবসায়ীর হাফেজা কোরআনের স্ত্রী এবং একটি টিয়ার সম্পর্কে। সম্পূর্ণ ঘটনা জানার জন্য আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে একটি লাইক করে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। বন্ধুরা, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, একটি গ্রামে এক ব্যবসায়ী বসবাস করত যে তার কাজের কারণে অন্য শহরে যাতায়াত করত। তার নাম ছিল বিলাল। তার কাছে একটি অত্যন্ত সুন্দর টিয়া পাখি ছিল যাকে তার শিক্ষক কথা বলা শিখিয়েছিল। বিলালের বাড়ির উঠোনে একটি বড় গাছ ছিল। সেই গাছে উঠে টিয়াটি জোরে জোরে ডাকছিল, বেলালের হাফেজা কোরআনের স্ত্রী একজন ব্যভিচারিণী, তাকে পাথর নিক্ষেপ করো, তাকে এই গ্রাম থেকে বের করে দাও। সেই সময় ছিল ফজরের নামাজের পরের মুহূর্ত। মানুষ নামাজ পড়ে যার যার কাজে যাচ্ছিল, কিন্তু বেলালের বাড়ির উঠোনে থাকা এই সুন্দর টিয়া পাখিটি হঠাৎ চিৎকার করে এই কথাগুলো বলতে লাগলো। সাধারণত এটি চুপচাপ থাকতো, কিন্তু যখনই কেউ সেই গাছের পাশ দিয়ে যেত তখনই এটি বারবার একই কথা বলতে থাকতো। বিলালের স্ত্রী ব্যভিচারিণী, বিলালের হাফেজা কোরআনের স্ত্রী ব্যভিচারিণী। এক ব্যক্তি যখন ব্যভিচারিণী শব্দটি শুনল তখন সে চমকে উঠল এবং থেমে গেল। সে তাকিয়ে দেখল যে একটি টিয়া পাখি এসব কথা বলছে এবং এই পাখিটি খুবই মূল্যবান মনে হচ্ছে। সে টিয়াটিকে ধরার চেষ্টা করল, কিন্তু টিয়াটি উড়ে অনেক দূরে চলে গেল এবং আবার বলতে লাগলো। বিলালের হাফেজা কোরআনের স্ত্রী ব্যভিচারিণী, সে প্রতি রাতে তার প্রেমিকদের ডেকে জিনা করে। এই কথা শুনে সেই ব্যক্তি আতঙ্কিত হয়ে গেল। সে ভাবল, এই টিয়া পাখি তো গাছে বসে বসে মহিলাদের গোপন কথা ফাঁস করছে। এই লোকটি যখন সেখানে দাঁড়িয়ে টিয়ার কথা শুনছিল তখন আরও কয়েকজন এসে তাকে জিজ্ঞেস করল, ভাই, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি কি জানো না যে এটি বিলাল ভাইয়ের বাড়ি? তিনি খুবই ধার্মিক ও সৎ মানুষ। আজ পর্যন্ত তিনি কখনো কোনো মহিলার দিকে চোখ তুলে তাকাননি। তুমি কি জানো না যে তিনি একজন হাফেজে কোরআনের স্ত্রী নিয়ে এই বাড়িতে বসবাস করেন? এইভাবে কারো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ভালো আচরণ নয়। বারবার কথা শোনানো হচ্ছিল এবং সে ভয় পেয়ে গেল। সে টিয়ার দিকে ইশারা করে বলল, আমি তো শুধু এই টিয়াকে দেখছি, আমার অন্য কোনো বাড়িতে ওকি মারার প্রয়োজন নেই। কিন্তু এই টিয়া এমন কিছু কথা বলছে যা উচ্চারণ করতেও আমার লজ্জা লাগে। আসল সত্য কি কে জানে? এদিকে আশেপাশে আরও অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। ঠিক তখনই টিয়া আবার চিৎকার করে বলতে লাগলো, বিলালের হাফেজা কোরআনের স্ত্রী ব্যভিচারিণী। এই কথা শুনে লোকেরা বিস্মিত হয়ে একে অপরকে দেখতে লাগলো। টিয়া তো খুবই নির্দোষ প্রাণী, সে যা দেখে তাই বলে। নিশ্চয়ই বিলালের স্ত্রী কোনো না কোনো অপরাধ করেছে, তাই টিয়া বারবার এই কথা বলছে। এভাবে ধীরে ধীরে পুরো গ্রামে এই কথা ছড়িয়ে পড়ল যে বিলালের স্ত্রী ব্যভিচারিণী। গ্রামের লোকেরা তার বাড়ি থেকে দূরে থাকতে শুরু করলো। সকল পুরুষ তাদের স্ত্রীদের নিষেধ করলো বিলালের স্ত্রীর সাথে মেলামেশা না করতে। অথচ আগের মতো অনেক নারী তার কাছে দিন শেখার জন্য আসতো, কিন্তু এখন কেউ তার কাছে আসতো না। সে নিজে চিন্তিত হয়ে পড়ল, কেন আমার কাছে আর কেউ কোরআন শিখতে আসে না। এদিকে গ্রামের লোকেরা তাকে সন্দেহ করতে শুরু করলো। প্রতিদিন সকালবেলা টিয়া গাছের ডালে বসে একই কথা বারবার বলতে থাকতো, আর কেউ জানতো না যে সারাদিন সে কোথায় থাকে। লোকেরা বলতে লাগলো, এই নারী চরিত্রহীন, এই কারণেই তো তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে। সে তো খুবই সৎ ও ধার্মিক মানুষ ছিল। সে ব্যবসার কাজে বের হয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। এভাবে 4 বছর কেটে গেল। একদিন বাজারে একটি কাফেলা এলো। সেই কাফেলার মধ্যেই ছিল বিলাল। 4 বছর পর সে অবশেষে তার বাড়িতে ফিরে আসছিল। যখন গ্রামের লোকেরা তাকে দেখল তখন তারা অবাক হয়ে গেল এবং অনেকে তার সঙ্গে দেখা করতে এলো। তবে কয়েকজন তার সঙ্গে বিদ্রূপ করতে লাগলো। কোথায় ছিলে এতদিন? নিজের বাড়ির কোনো খেয়াল আছে? তোমার স্ত্রীর বিষয়ে গ্রামের লোকেরা কি বলছে তা কি তুমি জানো?
এতদিন যেহেতু বাইরেই থাকবে, তাহলে তোমার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারতে। লোকদের মুখে নিজের স্ত্রীর নাম শুনে বেলালের রাগ হতে লাগলো, কিন্তু সে চুপ রইল। সে তার স্ত্রীর জন্য অনেক উপহার কিনেছিল, কিন্তু যখন সে বাড়ির ভেতর প্রবেশ করল, তখন সামনে যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল। তার হাত থেকে সব উপহার পড়ে গেল। এদিকে টিয়া যখন বিলালকে দেখল, তখন সে আবারও সেই একই কথা বলতে শুরু করলো। বিলালের হাফেজা কোরআনের স্ত্রী ব্যভিচারিণী। বিলালের সহ্য হলো না। সে বলল, এখন এর বিচার হবে মসজিদের মওলানার কাছে। তুমি আমার সঙ্গে যা করলে তা ঠিক হয়নি। আমি তোমার উপর পুরোপুরি বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম তুমি খুব ধার্মিক ও সৎ নারী, কিন্তু তুমি প্রমাণ করে দিলে যে তোমার উপর ভরসা করা ভুল ছিল। বিলাল রাগে ফেটে পড়ল এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। তার চিৎকার পুরো মহল্লা শুনতে পেল। গ্রামে একজন নেককার মওলানা সাহেব ছিলেন, যিনি ছিলেন আল্লাহর একজন নেক বান্দা। যে কেউ সমস্যায় পড়লে তারা মওলানা সাহেবের কাছে আসত এবং তিনি সুষ্ঠু সমাধান বের করতেন। বেলাল সরাসরি মওলানা সাহেবের বাড়িতে পৌঁছে গেল। তার সঙ্গে সেই টিয়াও ছিল। মওলানা সাহেবের ঘরে আরও 2-3 জন ব্যক্তি বসেছিলেন। যখন তারা টিয়াকে দেখল, তখন বলতে লাগলো, এটা একটা অসভ্য টিয়া, মালকিন সম্পর্কে অশ্লীল কথা বলে। মওলানা সাহেব লোকদের কথা শুনে নিজেকে সামলে নিলেন। তিনি বললেন, তোমাদের কোনো অধিকার নেই এভাবে কারো ইজ্জতের উপর আঘাত করার। আল্লাহ প্রত্যেক মানুষের পর্দা রাখেন। যদি কেউ অকারণে কারো চরিত্রে দাগ লাগায়, তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই কথা শুনে লোকেরা অন্যায় বুঝতে পারল এবং মওলানা সাহেবের সামনে মাথা নিচু করল। তারা বলল, মওলানা সাহেব, আমরা দুঃখিত, আমরা যা শুনেছি তাই বলেছি। এদিকে টিয়া মওলানা সাহেবকে দেখে তার মাথা নিচু করল এবং বলল, মওলানা সাহেব, আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে দেখা করে আমি খুব খুশি। টিয়া বারবার এই কথাগুলো বলছিল। মওলানা সাহেব টিয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন এবং একটু মৃদু হাসলেন। তিনি তার হাত বাড়ালেন। টিয়া উড়ে এসে মওলানা সাহেবের হাতে বসল এবং তার হাতে বারবার চুমু খেতে লাগলো। মওলানা সাহেব টিয়ার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এত বুদ্ধিমান টিয়া আমি আগে কখনই দেখিনি। মওলানা সাহেব টিয়ার কথাগুলোতে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি আশেপাশের সবাইকে বলে গিয়েছিলেন। এক পর্যায়ে তিনি বেলালের দিকে তাকালেন এবং বললেন, বলো, কি হয়েছে? কেন এসেছ? তোমার সমস্যা কি? বেলাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মওলানা সাহেব, আমি একজন ব্যবসায়ী। আমি কাজের জন্য অন্য শহরে যাই, কিন্তু এবার আমার ফেরা এত দেরি হয়ে গেল যে 4 বছর কেটে গিয়েছে। সে একটু থেমে বলল, আমি দেখতে একদম সাধারণ, কিন্তু আমার মা আমাকে অত্যন্ত সুন্দরী ও ধার্মিক একজন নারীর সাথে বিয়ে দিয়েছেন। তিনি হাফেজা কোরআন ছিলেন। বেলাল কিছু বলতে গিয়েও থেমে গেল। আমি ঘরে প্রবেশ করলাম এবং আমার স্ত্রীকে দেখলাম। তাকে দেখে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। আমার নববধূর ঘরে যাওয়ার পরিবর্তে আমি বাইরে বেরিয়ে এলাম এবং আমার মাকে বলতে লাগলাম, মা, আপনি আমার বিয়ে এত সুন্দর একটি মেয়ের সাথে কেন করিয়ে দিলেন? আমার কথা শুনে মা হতবাক হয়ে গেলেন এবং বললেন, এত চিন্তার কি আছে? তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার ভাগ্যে এত সুন্দর মেয়ে লেখা ছিল। কিন্তু যখন আমি এক নজর আয়নায় নিজেকে দেখলাম, তখন আবার বললাম, মা, আমি তো সাধারণ চেহারার একজন মানুষ, অথচ এই মেয়ে যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো হুরের মতো। তাহলে তার পরিবার আমার সাথে কেন বিয়ে দিল? আমার মা হেসে বললেন, যদি তুমি এত সুন্দর মেয়ে পেয়ে থাকো, তাহলে তার কদর করো। তুমি সৎ ও ভালো মানুষ, ভালো উপার্জন করো, সংসার সামলাতে জানো। এটাই প্রধান কারণ যার জন্য মেয়েটির পরিবার তোমাকে পছন্দ করেছে। সব কিছু বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে না। আসল সৌন্দর্য হলো অন্তরে, যা একজন মানুষকে সত্যিকার অর্থে আকর্ষণীয় করে তোলে। মায়ের কথা শুনে আমি কিছুটা শান্ত হলাম, কিন্তু আমার মনে তখনও কিছু সন্দেহ দানা বাঁধছিল। তবে আমি এই ব্যাপারে মাকে কিছু বললাম না। মনে হচ্ছিল হয়তো এই মেয়ে আগেও কারোর সঙ্গে সম্পর্কে ছিল, অথবা কাউকে পছন্দ করত, যার জন্য তার পরিবার তাকে বিদায় জানিয়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে আমার মন খারাপ হয়ে গেল। তার সৌন্দর্য
তখন আর আমার কাছে আগের মতো উজ্জ্বল মনে হচ্ছিল না। যেমন চাঁদে দাগ পড়লে আর চাঁদ আগের মতো সুন্দর লাগে না। আমি যখন আমার স্ত্রীর পাশে গিয়ে বসলাম, সে ছিল একেবারে কোমল তুলোর মতো, কিন্তু আমি তার সাথে কঠোর ব্যবহার করতে লাগলাম। আমি রাগের সাথে তার হাতে একটি আংটি পরিয়ে দিলাম এবং বললাম, যদি তুমি সুখী জীবন পেতে চাও তাহলে ভালোভাবে থাকো, আমার মায়ের সেবা করো, তার সব কথা শোনো, আমি যেন তোমার কাছ থেকে কোনো খারাপ কথা না শুনি, না হলে আমি খুব রাগী মানুষ। আমার কথা শুনে সে মাথা নিচু করে ফেলল। আমি যা বললাম সে সব মেনে নিল। সেদিন রাতে আমি তার প্রতি কোনো দয়া করিনি, কারণ আমার মনে সন্দেহ কাজ করছিল যে সে আগেও কারো সাথে সম্পর্কে ছিল কিনা। কিন্তু হয়তো এইসব ছিল আমার মনের কল্পনা। সে ছিল সম্পূর্ণ নিষ্পাপ। ধীরে ধীরে আমি তার সাথে আমার আচরণ ঠিক করতে লাগলাম। আমার দোকানে একটি টিয়া পাখি ছিল যা সব সময় খাঁচার ভেতর থাকতো। দোকানে আসা ক্রেতারা তার সাথে কথা বলতো এবং আনন্দ পেত। আমি কখনো এই টিয়া পাখিকে বাড়িতে নিয়ে যাইনি। সে ছিল আমার একনিষ্ঠ বন্ধু। এরপর ব্যবসার কারণে আমাকে অন্য দেশে যেতে হলো। এটি দীর্ঘ এবং কঠিন সফর ছিল। আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারিনি। আমার অনুপস্থিতিতে আমার মা মৃত্যুবরণ করলেন আর আমার স্ত্রী একাকী হয়ে গেল। আশেপাশের লোকেরা আমাদের বাড়ির দেয়ালের ফাঁক দিয়ে উঁকি দিতে শুরু করলো, যেন তারা আমার স্ত্রীর এক ঝলক দেখতে চায়। এতে আমি প্রচণ্ড রেগে যেতাম। অনেক লোকের সাথে আমি ঝগড়াও করেছি, কিন্তু আমার স্ত্রী ছিল পর্দাসীন, একজন হাফেজা, সব সময় কোরআন তেলাওয়াত করত। আমি কখনো তাকে বাড়ির বাইরে অযথা ঘুরতে দেখিনি। এজন্য আমি তার উপর ভরসা রাখতাম। যাওয়ার আগে আমি আমার টিয়া পাখিকে বাড়িতে রেখে বলেছিলাম, আমার অনুপস্থিতিতে বাড়ির খেয়াল রেখো, আমার স্ত্রীকে দেখাশোনা করো। কেউ যদি দেওয়াল টপকে বাড়িতে ঢোকার চেষ্টা করে বা আক্রমণ করে তাহলে সঙ্গে সঙ্গে চিৎকার করো, যাতে লোকজন দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে। আমার টিয়া খুবই বিশ্বস্ত ছিল। সে বলল, ঠিক আছে ভাই, তুমি যেমন বলবে আমি তেমনই করব। আমি তোমার স্ত্রীকে দেখে রাখবো। এই বলে আমি চলে গেলাম। সময় দ্রুত বয়ে যেতে লাগলো। 4 বছর কেটে গেল। একদিন আমি হঠাৎ বাড়ি ফিরে এলাম, কিন্তু যে দৃশ্য আমি দেখলাম এটুকু বলে সেই ব্যক্তি চুপ করে গেল। তার মুখ রাগে লাল হয়ে উঠল, যেন সে এমন কিছু দেখেছে যা সহ্য করা তার পক্ষে অসম্ভব। মাওলানা সাহেব তাকে চুপ থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখেছ? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যখন আমার স্ত্রী ঘরে ঢুকলাম সে তখন বিছানায় পড়ে সিসকি দিচ্ছিল। শরীরের চাদর সে খুলে রেখেছিল, কিন্তু দরজার আওয়াজ শুনে সে তৎক্ষণাৎ নিজেকে ডেকে নিল। আমি হতভম্ব হয়ে গেলাম। তার ঘর থেকে অন্য কারো আওয়াজ আসছিল। বাইরে তখন অন্ধকার ছিল। আমি দরজায় নক করলাম এবং তারপর ঘরে ঢুকে পড়লাম। আমার স্ত্রী ভয় পেয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে দেখলাম আমার প্রিয় টিয়া পাখি খাঁচাই বন্দি, তার মুখে কাপড় গোঁজা, সে ছটফট করছিল। আমি ঘাবড়ে গিয়ে আগে টিয়ার খাঁচা খুললাম, তার মুখ থেকে কাপড় সরিয়ে দিলাম। আমাকে দেখেই টিয়া বলা শুরু করলো। আমি কখনো কল্পনাও করিনি যে সে এমন কিছু বলবে। টিয়া বলল, বেলাল, তোমার স্ত্রী যে একজন হাফেজা, সে রাত কাটায় তার প্রেমিকের সাথে, সে ঘর অন্ধকার করে গোনা করে, সে ব্যভিচারিণী। বারবার সে এই একই কথা বলতে লাগলো। আমার স্ত্রী আমাকে হঠাৎ দেখে খুশি হওয়ার পরিবর্তে ভয় পেয়ে গেল। সে বলল, আপনি এভাবে হঠাৎ চলে আসবেন তা ভাবিনি। আমি কিছু প্রস্তুতি নিতাম। সে উঠে দাঁড়াতে গিয়েও পড়ে যাচ্ছিল। তার শরীর ভিজেছিল। আমি তার কাছে আসার আগেই তাকে একটি থাপ্পড় মারলাম এবং বললাম, এটা কি হচ্ছে? এই ঘরে কে ছিল? আমি পুরো ঘর তোলপাড় করতে লাগলাম, সব জিনিস উল্টে ফেলতে লাগলাম, যেন আমি সেই অপরিচিত ব্যক্তিকে খুঁজে বের করতে চাইছিলাম। আমি তো আগেই আমার স্ত্রীকে সন্দেহ করতাম, আর এখন সে আমার অনুপস্থিতিতে আমার প্রতীক্ষাও করেনি, নিজের লালসা মেটাতে ব্যস্ত ছিল। এটুকু বলে সে মাথা নিচু করে ফেলল। মাওলানা সাহেব বিস্মিত হয়ে তার কথা শুনলেন। এদিকে মাওলানা সাহেবের হাতের ওপর বসা টিয়া পাখি কখনো মাওলানা সাহেবকে দেখছিল, আবার কখনো তার মালিক বেলালের দিকে তাকাচ্ছিল। মাওলানা সাহেব টিয়ার দিকে তাকিয়ে বললেন, তোমার মালিক যা বলছে তা কি সত্য? টিয়ার সাথে সাথে জুড়ে জুড়ে বলতে লাগলো,
মৌলানা সাহেব, আমার জান কুরবান, আমার পুরো জীবন আপনার পদতলে কেটে যাক, আমি আপনার প্রতি বিশ্বস্ত। মৌলানা হতবাক হয়ে গেলেন। একটি তোতা পাখি কীভাবে এমন কথা বলতে পারে? তোতাকে সাধারণত যা শেখানো হয় তাই বলে, কিন্তু এই তোতাটি যেন নিজে থেকেই কিছু বলতে চলেছে। সন্দেহ নেই এটি সাধারণ তোতা নয়। উপস্থিত সবাই ধারণা করতে লাগলো যে নিশ্চয়ই এটির ওপর কোনো জিন বা অদৃশ্য ব্যক্তির প্রভাব রয়েছে। মৌলানা তোতাটিকে গভীর দৃষ্টিতে দেখলেন। তোতা যা বলছিল সেটি শুনে মনে হচ্ছিল এটি কোনো শয়তানি পরিকল্পনা করছে। মৌলানা গভীর শ্বাস নিয়ে বললেন, তোমার কোনো অধিকার নেই 4 বছর পর ফিরে এসে নিজের ঘর থেকে এত দূরে থাকা। যদি দূরে থাকার ইচ্ছা ছিল তাহলে তোমার স্ত্রীকেও সঙ্গে নিয়ে যেতে পারতে। যাই হোক, সত্য খুব শীঘ্রই প্রকাশ পাবে। সেই ব্যক্তি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে বলল, মৌলানা সাহেব, দয়া করে আমার বাড়ির সমস্যা সমাধান করুন। যদি আপনি এটি সমাধান করেন আমি এই তোতাকে উপহার হিসেবে আপনাকে দিয়ে দেব। মৌলানা মুস্কি হাসলেন এবং বললেন, এই তোতা এখন আমার কাছে থাকবে। তুমি ফিরে যাও এবং তোমার স্ত্রীর প্রতি সঠিক আচরণ করো। ব্যক্তিটি বিস্মিত হয়ে বলল, মৌলানা সাহেব, আমি ওই নারীকে দেখতেও চাই না। আমার ইচ্ছে হয় তাকে শাস্তি দেই, কারণ সে দুচোখের যোগ্য নারী। অথচ আপনি বলছেন আমি তার সাথে ভালো ব্যবহার করি। মৌলানা তার দিকে তাকিয়ে বললেন, আমি যা বলছি তাই করো, সত্য খুব দ্রুত প্রকাশ পাবে। ব্যক্তিটি মনে কষ্ট নিয়ে বলল, আপনার নির্দেশ আমার মাথা পেতে নিলাম। তোতাটি উড়ে মালিকের কাঁধে বসতে চাইল, কিন্তু মৌলানা তৎক্ষণাৎ সেটিকে ধরে ফেললেন এবং খাঁচে বন্দি করলেন। তোতাটি চিৎকার করতে লাগলো, আমাকে বিলালের সাথে যেতে দাও, আমি বিলালের সাথে যেতে চাই। কিন্তু ততক্ষণে বিলাল চলে গিয়েছিল। মৌলানা ভাবতে লাগলেন, আমি আজ রাতেই বিলালের বাড়িতে যাব এবং দেখব আসল সত্য কি। তিনি ছদ্মবেশ ধারণ করলেন এবং বিলালের বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির সামনে পৌঁছে দেখলেন এটি এক সময়ে এক বিশাল অট্টালিকা ছিল। তারপর তিনি ধীরে ধীরে বাড়ির চারপাশ দেখলেন এবং অবশেষে দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে সম্পূর্ণ নীরবতা বিরাজ করছিল, মনে হচ্ছিল কেউ নেই। হঠাৎই কানে এলো ফিস ফিস আওয়াজ। বিলাল তার স্ত্রীর সাথে কথা বলছিল। মৌলানা সাহেব জানালার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিলেন। তিনি শুনলেন বিলালের স্ত্রী বলছে, আমি তোমার আমানতের সঙ্গে কোনো খেয়ানত করিনি, দয়া করে আমাকে কোনো শাস্তি দিও না। বিলালও শান্ত স্বরে বলল, আমি তোমার সব ভুল ক্ষমা করে দিলাম। আমি 4 বছর পর এসেছি, এখন কেবল তোমার সাথে সময় কাটাতে চাই। পরদিন সকালে ফজরের নামাজের পর মৌলানা কোরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় বিলাল এলো এবং বলল, মৌলানা সাহেব, আমি আপনার কথা মেনে নিয়েছি। আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছি এবং তাকে বল বুঝেছি বলে বুঝিয়েছি। এই কথা শুনে মৌলানা সাহেব মাথা নাড়লেন এবং একটি বৃদ্ধ লোককে ডাকলেন। বিলাল অবাকে জিজ্ঞেস করল, মৌলানা সাহেব, এই বৃদ্ধ ব্যক্তি কে? মৌলানা সাহেব বললেন, তিনি পাখির বাসা বোঝেন এবং প্রাণীদের মন পড়তে পারেন। আমি তাকে বিশেষভাবে তোমার তোতার জন্য ডেকেছি, যাতে আমরা সত্য জানতে পারি। বৃদ্ধ লোকটি তোতাকে দেখলেন। মৌলানার স্ত্রী খাঁচাটি নিয়ে এলেন এবং খাঁচার ওপর রাখা কাপড় সরিয়ে দিলেন। সাথে সাথে তোতাটি বলতে শুরু করলো, বিলালের স্ত্রী এক অশ্লীল নারী, সে প্রতিদিন নতুন প্রেমিকের সাথে রাত কাটায়। এই কথা শুনে বিলাল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল এবং বলল, মৌলানা সাহেব, এই তোতা কি বলছে? আমি তো একজন প্রেমিকের কথা শুনে চিন্তিত ছিলাম, কিন্তু এই তোতা বলছে প্রতিদিন নতুন লোক আসে। বিলালের দুঃখ ক্ষোভে কান্নায় ভেঙে পড়ল, কিন্তু মৌলানা শান্ত থাকার নির্দেশ দিলেন এবং বললেন, সত্যিটা পুরোপুরি বোঝার আগে কোনো সিদ্ধান্ত নিও না। রাতের কথা মনে পড়ে গেল। বিলালের স্ত্রী অসহায়ভাবে কাঁদছিল এবং বলছিল, আমি নির্দোষ। অবশেষে মৌলানা সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বিলালের স্ত্রীকে ডেকে কথা বলবেন। কিন্তু যখন তার স্ত্রীকে ডেকে আনা হলো, সে বলল, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাব না। তখন মৌলানা এক ফকিরের ছদ্মবেশ ধারণ করলেন এবং দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? মৌলানা সাহেব বললেন, আমি একজন দরিদ্র ফকির। ভেতর থেকে সে উত্তর দিল, আমার স্বামী বাড়িতে নেই, দয়া করে চলে যান। তখন মৌলানা সাহেব বললেন, আমি মৌলানা, দরজা খোলো। দরজা খুলতেই মৌলানা বাড়ির ভেতরে প্রবেশ করলেন। এরপর মৌলভী সাহেব থেকে বললেন, যে কথাটি সত্য
তাই স্পষ্টভাবে আমাকে বলে দাও, যাতে আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে পারি। এই কথা শুনে সেই নারী ঘাবড়ে গেল এবং বলল, মৌলভী সাহেব, তোতা তো একটি পাখি, সে কিছুই বলতে পারে। আপনি কি তার কথায় এসে আমার উপর সন্দেহ করছেন? এর চেয়েও তো আমি মরে যাই ভালো। মৌলভী সাহেব বললেন, এটা এসব কথা বলার সময় নয়। আমাকে সত্য বলো, বিয়ের আগে তুমি কি কাউকে ভালোবাসতে? অথবা তোমার স্বামী বাইরে যাওয়ার পর তুমি কি তোমার কোনো প্রেমিকের সঙ্গে রাত কাটিয়েছ? কারণ নির্বাক প্রাণী মিথ্যা বলে না, যা দেখে তাই বলে। এই কথা শুনে সেই নারী আরও বেশি আতঙ্কিত হয়ে কাঁদতে লাগলো। সে বলতে লাগলো, আল্লাহর দোহাই, আমার উপর সন্দেহ করবেন না এবং আমার উপর কোনো দোষ চাপাবেন না। আমার স্বামী ইতিমধ্যেই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছে। মৌলভী সাহেব বললেন, তোমার স্বামী আমার কাছেও এসেছিল। সে তোমার শিরচ্ছেদ করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে শান্ত করেছি। তাই সত্যি কথা বলো, এখানে মিথ্যা কিংবা ধোঁকাবাজি চলবে না। এই কথা শুনে সেই নারী চুপ হয়ে গেল এবং কাঁদতে লাগলো। মৌলভী সাহেব বুঝতে পারলেন যে এই নারী অসহায় হয়ে পড়েছে, অথবা হয়তো সে তার সৌন্দর্যের অহংকারে বিয়ের পরও নিজেকে অন্যদের জন্য আকর্ষণীয় করে রেখেছে। তিনি ভাবলেন, হয়তো তার বিয়ে জোর করে বিলালের সঙ্গে করিয়ে দেওয়া হয়েছিল, যা দেখতে খুব অসাধারণ। স্বামী দীর্ঘদিন বাইরে থাকার কারণে হয়তো সে তার পুরনো প্রেমিকের সাথে সম্পর্ক পুনরায় গড়ে তুলেছে। এই সব ভাবনা তার মনে করছিল। মৌলভী সাহেব এই ঘটনা তার স্ত্রীকে বললেন এবং তার স্ত্রীও তাকে নানা ধরনের পরামর্শ দিতে লাগলেন, কিন্তু আসল সত্য কি তা তখনও কেউ জানত না। এদিকে বিলাল প্রতিদিন মৌলভী সাহেবের বাড়িতে যেতে লাগলো। সে কাতর স্বরে বলল, মৌলভী সাহেব, আমাকে এই মহিলার হাত থেকে মুক্তি দিন। আমি তাকে এক মুহূর্ত সহ্য করতে পারছি না। আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কিভাবে একজন নারীকে সহ্য করা যায় যে আমার বিশ্বাসঘাতকতা করেছে এবং যার বিরুদ্ধে একটি তোতা সাক্ষী আছে। এক সপ্তাহ পর মৌলভী সাহেব একজন বয়স্ক ব্যক্তিকে ডেকে আনলেন, যিনি পাখিদের সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন। তাকে বলা হয়েছিল শুক্রবার এই তোতাকে নিয়ে আসতে। শুক্রবার জুমার নামাজ শেষে সেই ব্যক্তি তোতাকে নিয়ে হাজির হলেন। এরপর মৌলভী সাহেব বিলাল ও তার স্ত্রীকে ডাকলেন এবং তারা উপস্থিত হলো। তোতাটি একটি খাঁচায় ছিল, যার উপর একটি কাপড়ে ঢাকা ছিল। চারপাশে অনেক মানুষ এই ঘটনার সাক্ষী হতে অপেক্ষা করছিল। সবাই মনে করছিল এবার তোতা সেই নারীর গোপন সত্য উন্মোচন করবে, কিন্তু তা ঘটল না। যেই কাপড় সরানো হলো, তোতা হঠাৎ বলতে লাগলো, বিলালের স্ত্রী আমার স্ত্রী। সে বিলালের স্ত্রী নয়, বরং আমার স্ত্রী। বেলাল আমার শত্রু। হে বেলাল, আমার স্ত্রীকে আমার হাতে তুলে দাও, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। একটি তোতার মুখ থেকে এমন কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। বেলাল ক্ষোভে ফেটে পড়ল এবং চিৎকার করে বলল, তুমি কি আজে বাজে কথা বলছো? তুমি তো একটা পাখি। এই নারী আমার স্ত্রী। কিন্তু তোতা বলল, চুপ করো, আমি বলছি সে আমার স্ত্রী। মৌলভী সাহেব স্বয়ং আমাদের বিবাহ পড়িয়েছেন, তাই তুমি আমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকো। বেলাল বিস্মিত হয়ে গেল। ধীরে ধীরে তার পাড়ার লোকজনও সেখানে জড়ো হতে লাগলো, যারা মৌলভী সাহেবের ডাকে এসেছিল। বেলাল কখনো মৌলভী সাহেবের দিকে তাকাচ্ছিল, কখনো আশেপাশের লোকজনের দিকে। সে চিৎকার করে বলল, মৌলভী সাহেব, আমি কতদিন ধরে আপনার কাছে আসছি, কিন্তু আমার সমস্যার কোনো সমাধান হচ্ছে না। বেলাল ক্রোধে যেন পাগল হয়ে যাচ্ছিল। মৌলভী সাহেব তখন তার পাড়ার লোকদের জিজ্ঞেস করলেন, বলুন তো, আপনাদের জীবনে এমন কি ঘটেছে? সবাই তার নিজের নিজের সমস্যা বলুন। তখন সবাই বলতে লাগলো, মৌলভী সাহেব, কিছু বছর আগে আমাদের পাড়ায় এক অদ্ভুত চোর এসেছিল। আমরা রাতে ঘুমালে আমাদের কোনো না কোনো জিনিস চুরি হয়ে যেত। আমরা মনে করতাম নিশ্চয়ই কোনো ডাকাত হবে। আমরা পাহারাদার বসিয়েছিলাম, কিন্তু কোনো চোর বা ডাকাত ধরা পড়েনি। সে আমাদের পাড়ার অনেক মূল্যবান জিনিস চুরি করেছিল। বুঝতেই পারতাম না সে কিভাবে ঘরে ঢুকে শুধু স্বর্ণের আংটি ও স্বর্ণমুদ্রা চুরি করত। কিছু লোকজন রাত জাগতে শুরু করলো, সকালে ঘুমোতে লাগলো। এরপর এমন অবস্থা হলো যে দিনের বেলাও চুরি হতে লাগলো। তারপর একদিন ফজরের সময় আমাদের দরজায় কড়া নাড়ল এবং কয়েকদিন পর আমরা আমাদের সব চুরি যাওয়া জিনিস দরজার সামনে পড়ে থাকতে দেখলাম। আমরা সেই ঘটনা বলে গিয়েছিলাম, কিন্তু আজ যখন এই ঘটনা আলোচনা হচ্ছে
তখন বেলালের স্ত্রী কাঁপতে লাগলো এবং গাম মুছতে লাগলো। মৌলভী সাহেব লক্ষ্য করলেন তার মুখের অভিব্যক্তি পাল্টে যাচ্ছে। তিনি বললেন, বেলালের স্ত্রী, সবাই তাদের সত্য স্বীকার করেছে, এবার তুমি সত্য বলবে নাকি আমি বলবো? সে আতঙ্কিত হয়ে কাঁপছিল। বেলাল কিছুই বুঝতে পারছিল না, তার মনে নানা সন্দেহ জন্মাচ্ছিল। সে চিৎকার করে বলল, মৌলভী সাহেব, আমার স্ত্রী সানিয়া কি চুরো ছিল? মৌলভী সাহেব হাত তুলে ইশারা করে তাকে চুপ করালেন এবং বললেন, তোমার স্ত্রী নিজেই তার সত্য বলবে। তখন সোনিয়া কাঁদতে কাঁদতে তার দিকে ইশারা করল এবং বলল, মৌলভী সাহেব, আমার স্বামী কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল এবং এতু তাকে রেখে গিয়েছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং অনেক কেঁদেছিলাম। আমি ভাবছিলাম এতদিন একা কীভাবে কাটাবো, জানি না আমার স্বামী কবে ফিরবে। তারপর আমি ধীরে ধীরে তার সঙ্গে কথা বলা শুরু করলাম। আমার মন ভালো হতে লাগলো। এক সময় আমাদের বন্ধুত্ব হয়ে গেল। এরপর তোতা আমাকে বলল, আমাকে খাঁচা থেকে বের করে দাও। আমি তাকে খাঁচা থেকে বের করে দিতাম। আমি তাকে কোরআনের কিছু আয়াত শেখাই, কিন্তু তারপর সে পুরো দিন গায়েব থাকতে লাগলো। আমার জানা ছিল না যে এটি কোথায় যায় এবং কি করে। তারপর একদিন আমি লক্ষ্য করলাম যে এই টিয়া পাখিটি বাড়ির উঠোনে মাটি খুঁড়ে তাতে কিছু বস্তু লুকিয়ে রেখে এটি উড়ে যাওয়ার পর আমি মাটি খুঁড়ে দেখি সেখানে অনেক সোনার মুদ্রা এবং আংটি ছিল। এটি দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং ভাবতে লাগলাম যে এটি কিভাবে সম্ভব। এরপর আমি এই টিয়ার ওপর নজর রাখা শুরু করলাম। আমার সামনে তার আসল চেহারা প্রকাশ পেল। সে লোকদের জিনিস চুরি করে এখানে এনে মাটির নিচে লুকিয়ে রাখত। আমি তাকে খুব ধমকাতাম এবং তারপর খাঁচে বন্দি করে দিতাম। শাস্তি হিসেবে আমি তাকে খাবারও দেইনি। কিন্তু এই টিয়া এত বুদ্ধিমান ছিল যে সে নিজেই খাঁচা খুলে পালিয়ে গেল এবং গাছের উপর বসে আমাকে নিয়ে কটূক্তি করতে লাগলো। সে লোকদের বলতে লাগলো যে আমি চোর। আমার স্বামী তখন অন্য শহরের কাজে গিয়েছিলেন। তিনি আমাকে কিছু দিনার টাকা পাঠাতেন, কিন্তু পরে বন্ধ করে দেন। প্রথম দিকে আমি কোনোভাবে চলতে পারছিলাম, কিন্তু পরে কঠিন হয়ে গেল। তখন আমি নিজ হাতে মালা বানিয়ে বিক্রি করা শুরু করলাম। এর জন্য আমি আমার বাবার পাঠানো এক বিশ্বস্ত দাসকে কাজে লাগালাম। সে দরজায় আসতো, আমি তাকে মালা দিয়ে দিতাম আর লাভের টাকা এনে দিয়ে চলে যেত। এভাবেই আমি আমার দিন কাটাচ্ছিলাম। আমি টিয়ার চুরি করা সব জিনিস গোপনে লোকদের বাড়িতে ফেরত রেখে দিয়েছিলাম, কিন্তু যখন আমি সব কিছু ফিরিয়ে দিলাম তখন টিয়াটি আমার উপর হামলা করলো। সে তার ঠোঁট দিয়ে আমাকে এতবার ঠোকর দিল যে আমার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। আমার গায়ে এত কাটা দাগ পড়লো যে আমি প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিলাম। কাপড় গায়ে লাগলে আমার বেশি ব্যথা হতো, তাই আমি নিরাবরণ হয়ে ঘুমাতাম। আমার স্বামী না জানে কি ভাবতে শুরু করেছিলেন। এখন পুরো সত্য প্রকাশ হয়ে গিয়েছে। আসল বিপদের কারণ ছিল এই টিয়া পাখি। সেখানে উপস্থিত পাখির বিশেষজ্ঞ বললেন, এই পাখিটি অত্যন্ত বুদ্ধিমান, তবে এটি খুব দ্রুত প্রকৃতির। মানুষের মধ্যে থাকা এর জন্য বিপজ্জনক, কারণ এটি এত শয়তানি বুদ্ধি রাখে যে ঘর ভেঙে দিতে পারে। যখন এই সত্য বেলা জানতে পারল, সে মাথা ধরে বসে পড়ল। তার স্ত্রী এক পাশে বসে কাঁদছিল। তার কোনো দোষ ছিল না, সব দোষ ছিল সেই টিয়া। বেলাল রাগে তার টিয়া পাখিটিকে ধরে তার গলা মুছড়ে দিল। সেই টিয়া কষ্টে ছটফট করতে করতে মারা গেল। আস্তাগফিরুল্লাহ। এমন এক দ্রুত টিয়া যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি করল। সুতরাং কখনোই এমন প্রাণী বা অন্য কোনো ব্যক্তির কথায় বিশ্বাস করে নিজের জীবন নষ্ট করো না। কাউকে এত বেশি গুরুত্ব দিও না যে সে তোমার পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারে। বেলাল তার স্ত্রীর কাছে ক্ষমা চাইল। এরপর সে মাওলানা সাহেবকে ধন্যবাদ জানিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে গেল। শেষে আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমাদের ঘর বাড়িকে হেফাজত করুন, আমাদের উপর দুষ্ট নজর ও হিংসুকদের হিংসা থেকে রক্ষা করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।